রয়েছি আমি মাহিপাল। করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন করে শ্রীভূমি রাখার বিরুদ্ধে শনিবার 12 ঘন্টার করিমগঞ্জ বন্ধকে সার্থক করে তুলতে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনরত ছাত্রছাত্রীদেরকে পুলিশের অমানবিক লাঠিচার্জের বিরুদ্ধে তীব্র নিন্দা ও ধিক্কার জানান অসম প্রদেশ কংগ্রেস কমিটির সম্পাদক বদরুল ইসলাম বরফিয়া। এই উপলক্ষে আজ তিনি হাইলাকান্দিতে এক সাংবাদিক সম্মেলনে জানান যে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনরত ছাত্রছাত্রীদের যেভাবে পুলিশ লাঠিপেটা করেছে সেটা অত্যন্ত নিন্দনীয় বিষয়। তিনি পুলিশের এহেন লাঠিচার্জের তীব্র নিন্দা ও ধিক্কার জানান। কংগ্রেস নেতা বদরুল ইসলাম বরফিয়া বলেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা যেভাবে জেলার উন্নয়নের কথা চিন্তা না করে শুধু নাম পরিবর্তনের রাজনীতি করে যাচ্ছেন সেটা অত্যন্ত দুঃখজনক বিষয়। কংগ্রেস নেতা বদরুল ইসলাম বরফিয়া উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেবপ্রকাশকেও এক হাত নিয়ে বলেন যে কমলাক্ষবাবু যেভাবে বদরপুরের নাম পরিবর্তন করে সিদ্ধেশ্বর রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন সেটাও সম্পূর্ণ অনৈতিক। তিনি মিডিয়ার মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেবপ্রকাশকে নাম পরিবর্তনের রাজনীতি ছেড়ে দিয়ে জেলা এবং সমষ্টির উন্নয়নের কথা চিন্তা করার আহ্বান জানান। হাইলাকান্দি প্রতিনিধি সিপ্রিয়ান দাসের রিপোর্ট। ধন্যবাদ। এই মুহূর্তে আমরা এসেছি অসম প্রদেশ কংগ্রেস কমিটির সম্পাদক বদরুল ইসলাম বরভইয়া সাহেবের বাসভবনে, ওনার সম্মুখে উপস্থিত আছি। তো বদরুলদা, আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনার সম্মুখে উপস্থিত হয়েছি। শ্রীভূমি জেলার নাম পরিবর্তনের বিষয়টিকে কেন্দ্র করে আজকে প্রতিবাদ কার্যসূচি অনেক সংগঠন 12-13 সংগঠনের মিলিত ডাক বন্ধ, 12 ঘন্টার বন্ধ, যেটা করিমগঞ্জ জেলায় হয়েছে এবং সেটাতে বদরপুরে নবীনচন্দ্র কলেজে ছাত্রছাত্রীরাও প্রতিবাদ আন্দোলন সূচি করেছে। সেটাতে পুলিশ প্রশাসন ছাত্রছাত্রীদের উপর লাঠিচার্জ করেছে। ইয়াতে অনেক ছাত্রছাত্রী আহত হয়েছে, বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন, যেটা আমরা সোশ্যাল মিডিয়ায় এবং ফেসবুকে অনেক জায়গায় আমরা দেখতে পেয়েছি। তো এই যে লাঠিচার্জের উপরে, পুলিশের লাঠিচার্জের উপরে আপনি একজন কংগ্রেসের রাজ্যিক নেতা হিসাবে প্রতিক্রিয়া স্বরূপ কি বলতে চাইবেন? দেখুন, আসাম পুলিশ তার দায়িত্ব ভুলে গিয়েছে। আসাম পুলিশ ভুলে গিয়েছে যে ওরা সরকারের বা বিজেপি দলের এজেন্ট হতে পারে না, ওরা বিজেপি দলের হয়ে কাজ করতে পারে না। ওরা জনগণের ট্যাক্সের টাকায়, আমাদের ট্যাক্সের টাকায় ওরা জনগণের সেবায় নিয়োজিত। ওরা সংবিধানের শপথকে ওরা চাকরি নিয়েছে এবং ওদেরকে সংবিধান মেনে চলতে হবে, এই কথাটা ওরা ভুলে গিয়েছে। আসাম পুলিশ বর্তমানে বিজেপি এক টুটো জগন্নাথে পরিণত হয়েছে। বিজেপির অঙ্গুলি হিলনে হিমন্ত বিশ্ব শর্মার অঙ্গুলি ওরা উঠা বসা করে। ওরা দেশের আইন, দেশের কানুন, দেশের সংবিধান, দেশের নিয়ম কোনো কিছুকেই ওরা পাত্তা দিচ্ছে না। সুতরাং আমি আসাম পুলিশকে অনুরোধ করতে চাই যে আপনারা দেশের আইনকে আপনারা অনুসরণ করুন। দেশের সংবিধান আমাদেরকে যে অধিকার দিয়েছে, আমাদেরকে কথা বলার অধিকার দিয়েছে, আমাদেরকে আমাদের অধিকারের জন্য প্রতিবাদ করার যে অধিকার দিয়েছে, এটা আসাম পুলিশ গ্রহণ করতে পারে না। আমি আসাম পুলিশকে মনে করে দিতে চাই যে আপনাদের যে দায়িত্ব, সেই দায়িত্ববোধকে আপনারা পালন করার চেষ্টা করুন। এভাবে যদি আপনারা জনগণের উপর অত্যাচার জুলুম করেন, এভাবে যদি আপনারা জনগণের উপর লাঠি দিয়ে বুলডোজার দিয়ে জনগণকে যদি শাস্তি করার চেষ্টা করেন, সেটার পরিণাম কিন্তু খারাপ হবে। একবার যদি জনগণ আপনাদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, তাহলে সেটা বহুতই একটা খারাপ অবস্থায় পরিণত হবে। সুতরাং আমি এই যেটা ঘটনা হয়েছে, এই একটা প্রতিবাদী আন্দোলনকে যেভাবে আন্দোলনকারীদের উপর যারা নির্মমভাবে যে আঘাত, নির্মমভাবে যে লাঠিপেটা করেছে, আমি সেটা নিন্দা জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি। এবং আমরা যদি এইভাবে যদি এই অপশাসন, এই বুলডোজার, এই অসুরের রাজত্ব চালাতে চায়, তাহলে আমরা কংগ্রেস দল বসে থাকবো না। দেখুন, করিমগঞ্জের নাম শ্রীভূমি হয়েছে, কারণটা কি? কারণটা হলো এই সাম্প্রদায়িক বিজেপি দল এই করিমগঞ্জের নামের সাথে
করিম এই শব্দটাই ওদের কাছে ওদের গাত্র দেওয়া হয়ে থাকে, ওদের গায়ে জ্বলন সৃষ্টি করে এই করিম শব্দটা। কারণ এই করিম শব্দ হয়তো লুকিয়ে আছে কোনো মুসলমানের গন্ধ, কোন সৈন্যের গন্ধ, এটা ওরা বরদাস্ত করতে পারে না। আমি ওদেরকে বিজেপি বলি না, ভারতীয় জনতা পার্টি বলি না, এরা হলো ভারত জ্বালাও পার্টি। এই পার্টির কাজই হলো সাম্প্রদায়িকতা, ধর্মের নামে মানুষকে বিভাজন করা, জাতের নামে মানুষকে বিভাজন করা, ভাষার নামে মানুষকে বিভাজন করা, অঞ্চলের নামে মানুষকে বিভাজন করা। সুতরাং আমরা এই সমস্ত, আমরা যদি এখনো না জাগি, এখনো যদি সুশীল সমাজ, এখনো যদি বুদ্ধিজীবী মানুষের না জেগে উঠে, তাহলে এই দেশের অবস্থা ধীরে ধীরে শ্রীলঙ্কার মতো হবে, অন্যান্য যে সমস্ত পাকিস্তানের মতো হবে, একটা কাঙ্গাল দেশে পরিণত হবে। এই অসুরের রাজত্বে আমরা কখনো শান্তি কামনা করতে পারি না, শান্তির আশা করতে পারি না। তাই আমি আবারও এই আপনাদের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে আসাম পুলিশকে পুলিশের দায়িত্ব পালন করার জন্য অনুরোধ করছি। থ্যাংক ইউ।